আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব আমাদের ছবি কিংবা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজেই আমরা ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করতে পারি। আমরা যারা ভিডিও এডিটিংয়ের বিগিনার অথবা ভিডিও এডিটিংয়ে খুব ভালো, তারা কিন্তু কাইনমাস্টার দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিন্তু ছবি কিংবা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইনশটে খুব সিম্পল কিছু ওয়ে রয়েছে, যেটার মাধ্যমে আমাদের অনেক সময় বেঁচে যাবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি কিভাবে ইনশটের মাধ্যমে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিংবা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তা করতে হলেই প্রথমেই আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে, আমি ইনশট অ্যাপের মধ্যে প্রবেশ করলাম। ইনশট অ্যাপে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি কিসের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অর্থাৎ ফটো থেকে নাকি ভিডিও থেকে। যদি ভিডিও থেকে করতে হয় তাহলে ভিডিও অপশনে ঢুকবেন। ঢোকার পরে নিউ প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি একটু আগে একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর পিছনে কিন্তু একটা দেওয়াল দেওয়া রয়েছে। এই দেওয়ালটাকে আমি রিমুভ করব। রিমুভ করে যে কোনো একটা কালার দিব। অর্থাৎ এটাকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে মনে রাখবেন আপনাদেরকে এই অপশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেওয়ালটা রিমুভ করতে হলে এখানে ছবিটাকে ক্লিক করবেন। করার পর আপনারা এপাশে স্ক্রল করবেন, কিন্তু দেখতে পাচ্ছেন রিমুভের কোনো অপশন নাই। অর্থাৎ আপনি কিন্তু এভাবে ছবি থেকে দেওয়ালটা রিমুভ করতে পারবেন না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে বের হতে হবে। বের হওয়ার পর আমরা এটাকে ড্রাফট রাখলাম। রাখার পর আমরা ভিডিওতে ক্লিক করলাম, নিউ ফাইলে ক্লিক করলাম। অর্থাৎ আপনি সরাসরি ফাইল কিংবা মিডিয়া নিতে পারবেন না, আপনাকে ব্ল্যাঙ্ক একটা পেজ নিতে হবে। অর্থাৎ যে পেজের উপর আপনি যে কালারটার উপর জাস্ট আপনাকে রাখতে চাচ্ছেন, অর্থাৎ যে কালার উপর আপনাকে দিতে চাচ্ছেন। তো আমি এখানে একটা কালো কালার একটা নিয়ে নিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, সেটা হচ্ছে ব্লু কালার। এই ব্লু কালারটা নিলাম। নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি আমার ছবিটাকে দিব। এখন কিন্তু আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন না, আপনারা এখান থেকে এই যে পিপ নামের একটা অপশন রয়েছে, এই পিপের মধ্যে ক্লিক করলে আপনারা এখান থেকেও মিডিয়া সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে মিডিয়াটা রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করলাম। এখন করার পর আপনি এখান থেকে একদম অ্যাডজাস্ট করে নেবেন যে কোন পর্যন্ত আপনারা আপনার ফুটেজটি রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একটা, বলতে গেলে আমাদের এই ছবির পিছনে অর্থাৎ এই ভিডিও অ্যানিমেশনের পিছনে কিন্তু একটা দেওয়াল আছে। তো আমরা এখন আমাদের ভিডিওর পিছনে যে দেওয়ালটা আছে সেটা রিমুভ করব। সেটা রিমুভ করার জন্য এখান থেকে আপনারা স্ক্রল করে ক্রোমা নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ক্রোমাতে যাবেন। যাওয়ার পর আপনারা যেই কালারটা রিমুভ করবেন সেই কালারে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ হচ্ছে না। এখন আপনারা কি করবেন, এখান থেকে ক্রোমাতে আসার পর এই যে ক্রোমাতে আসলাম, আসার পর আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে দেখবেন যে কিভাবে রিমুভ হয়। দেখছেন এখান কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমার পিছনের দেওয়ালটা কিন্তু আর নাই। কমিয়ে বাড়িয়ে নিলে এখান থেকে কিন্তু খুব সুন্দরই রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটার কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা একটা কাজ করতে পারেন, ক্রোমাতে আসার পর আপনারা এই যে দেখছেন আমার এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে সবসময় 32-এ রাখবেন। অর্থাৎ এটাকে সবসময় 32 আর নিচের যে অপশন সেটাকে সবসময় 36, এই 36-36-এ রাখবেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুইটাই ভালোভাবে রিমুভ হবে। আর তারপরে আপনাদের যে ছবিটা আছে ওইটাকে একটু এফেক্ট দিয়ে এটাকে একটু কালারফুল করে নেবেন। এফেক্টে যাওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্ট পাবেন। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনারা কিন্তু এই যে এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে আমার এটা কিন্তু কালার ব্রাইট করে নিতে পারছি। এই যে এটা একটু লাইটিং বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরই কিন্তু আমরা এই কাজটা ক্রোমা দিয়ে করতে পারছি। কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনাদের স্ক্রিনটা যদি ব্লু থাকে অথবা গ্রিন থাকে
তাহলে কিন্তু ব্যাক স্ক্রিনটা রিমুভ করতে পারবেন, যে কোনো কালারই থাকুক না কেন খুব সুন্দরই কিন্তু ব্যাক স্ক্রিন রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।